আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা যারা আমাদের সাথে আছেন আপনারা ইতিমধ্যেই দেখেছেন, যারা নিয়মিত আমাদের ভিডিও দেখছেন বা দেখেন, নাদিম সাহেব আমার পাশে বসে আছেন। ওনাকে নিয়ে আমরা 2-3টা বেশ ভিডিও আমরা করেছি, আপনারা দেখেছেন আগে। ওনাকে আমরা আজ থেকে 35 দিন আগে ওনার দুটো অপারেশন করেছিলাম। 2 কানের পর্দা ছিদ্র ছিল এবং সাথে ওনার নাকের হাড়ও বাঁকা ছিল। উনি মূলত আমাদের কাছে বা আমার কাছে এসেছিলেন, সেই বাগেরহাট থেকে আমাদের কাছে এসেছেন উনি কানের অপারেশনের জন্য। কিন্তু 2 কানের পর্দা ছিদ্র যাদের থাকে তাদের ক্ষেত্রে আমরা নাকের অবস্থাটাকে গুরুত্ব দিই। নাকের সমস্যা থাকলে মূলত কানের সমস্যাটা ডেভেলপ করে। তার মধ্যে যখন 2 কানের পর্দা ছিদ্র থাকে, নাকটাকে আমরা খুব গুরুত্ব সহকারে দেখি। এবং ওনার নাকের হাড় বেশ বাঁকা ছিল এবং ওনার নাকের যে টার্মিনেট থাকে সেগুলো খোলা ছিল। এবং তার নাকের অবস্থাটা যদি আমরা দেখি, তার নাকের অবস্থা দেখলে আমরা ডান পাশে নাকের ছিদ্রে বেশ মোটামুটি একটা স্পেস পাচ্ছি। কিন্তু তার বাম দিকে নাকে যদি তাকানো হয়, নাকে দেখে নাকের মাঝের হাড়টা, যেটাকে সেপ্টাল লিভিয়েশন বলা হয়, মাঝের সেপ্টামটা একদম বামে চেপে গিয়েছে। সো বাম দিকে নাকের স্পেসটা অনেক কমে গিয়েছে। এটা তার একটা বড় সমস্যা। আমরা ওনাকে প্রস্তাব দিয়েছিলাম যে 2 কানের সাথে সাথে আমরা কানের সফলতা বা এই কানের যে সাকসেস রেটটা বাড়ানোর জন্য নাকের অপারেশন একসাথে করতে চাই। উনি আলহামদুলিল্লাহ খুব হাসি মনে সে আমাদের প্রস্তাব গ্রহণ করেছিলেন, মেনে নিয়েছিলেন। এখন আজকে 35 দিন পরে ওনার কানের অবস্থা, নাকের অবস্থা আমরা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। আপনারা ওনার নাকের অবস্থাটা দেখতে পাচ্ছেন। ওনার নাক যদি আমরা দেখতে চাই যে নাক খুব চমৎকার আছে, একদম চমৎকার ভাবে স্পেস তৈরি হয়ে গেছে, জায়গা তৈরি হয়ে গেছে। এবং নাকের এখানে ময়লা দেখতে পাচ্ছি আমরা। অপারেশন পরে আমরা যেভাবে আসলে ক্লিন রাখতে বলেছিলাম, এই ময়লাগুলো আমরা দেখতে পাচ্ছি। এগুলো আসলে ওয়াশ করলে নাক যে নিয়মিত আমরা বলি সে ক্লিন করতে থাকলে আর এগুলো আসলে থাকে না, থাকার কথা না। ঠিক মতো ক্লিন করতে পারেননি ব্যস্ততার কারণে, যে কারণে যেটা বলি যে আসলে অপারেশনের পরে ফলো আপ যিনি আমার কাছে আসছেন, আশা করি আমি এটা দেখতে পেলাম। আমি এখন ময়লাগুলো সরিয়ে দিব। সাথে হচ্ছে সার্জন বা চিকিৎসকের যে পরামর্শ থাকে, এগুলোকে মেনে চলা কেন দরকার, কেন জরুরি, সেটা একটু বোঝানোর জন্য শর্ট ভিডিওটা করছি। তো অপারেশনের পরে এই সবসময় আপনাদের চিকিৎসক যিনি থাকবেন তার পরামর্শ নিয়ে আপনারা চলবেন। আমরা একটু নাদিম সাহেবের কাছে জানতে যাবো যে ওনার 2 কানের অপারেশন, নাকের অপারেশন, ওনার কষ্ট কেমন ছিল। আমি আসলে প্রথমে ভয় পেয়ে গেছিলাম, পরে অপারেশন যখন আগে তখন একটু নার্ভাস ছিলাম, পরে আমি ফিল করতে পারি যে আসলে অপারেশন। আমাদের এই হাসপাতালে আমরা আপনাকে যে সার্ভিসটা পেয়েছেন বা দিয়েছি, এই ছোট্ট স্বল্প পরিসরে আমাদের সার্ভিস সম্পর্কে আমাদের কিছু বলার আছে কিনা আমাদের দর্শকদের উদ্দেশ্যে। এখানে নিশ্চিন্তেই করা যায় সব, মানে চিকিৎসা, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। কারণ আশেপাশের মানুষরা অনেকে অনেক কিছু বলে, আমাকেও বলছে, কিন্তু আমি শুধু এখানকার চিকিৎসার উপর, স্যারের উপর আস্থা রেখে, আল্লাহর উপর ভরসা করে আমি হচ্ছে চিকিৎসাটা নিয়েছি। আলহামদুলিল্লাহ এখন আমি পুরোপুরি সুস্থ আছি। ঠিক আছে।